কি একইভাবে ফুলকপি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? মুখের স্বাদ বদল করতে বানিয়ে নিন ফুলকপির এই দুর্দান্ত ও ইউনিক রেসিপিটি। ফুলকপির এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে কোনো কষা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি ফুলকপির একটি ইউনিক ও দুর্দান্ত রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন কয়েক টুকরো ফুলকপি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মুসুরির ডাল। তো মুসুরির ডালটাকে এখন ভালোভাবে ধুয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো মুসুরির ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই 1 ঘন্টা রেখে দিলেই মুসুরির ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে। তো একটি পাত্রে ডালটা নিয়ে এখন জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেব। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা এখন ভালোভাবেই ফুটে গিয়েছে। তো জলটাকে বেশ ভালোভাবেই ফুটিয়ে নিতে হবে। তো আর জলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে যাতে ফুলকপিগুলো ডুবে থাকে। তো দেখুন ফুলকপিটাকে এখন প্রায় 3 থেকে 4 মিনিট মতো এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো ফুলকপিটাকে যদি এভাবে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় আর ফুলকপিটা অনেকটা সফট হয়ে যায়। তো দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। এখন একটা ছান্তার সাহায্যে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন একটা ঝুড়ির মধ্যে ফুলকপিগুলো ছেঁকে রেখে দিয়েছি। তো দেখুন ফুলকপিগুলো এখন ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে একটা গ্রেডার রেখে ফুলকপিগুলোকে ঠিক এইভাবে গ্রেড করে নিচ্ছি। তো বন্ধুরা, মনে রাখতে হবে ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না। তো মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হবে যাতে গ্রেড করলে এইভাবে গ্রেড হয়ে যায়। তো দেখুন সমস্ত ফুলকপিগুলোকে আমি ঠিক এইভাবেই গ্রেড করে নেব। তো সমস্ত ফুলকপিগুলো ঠিক এইভাবে আমি গ্রেড করে নিয়েছি। এরপর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। তো 2টো পেঁয়াজকেও এই গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ফুলকপির এই রেসিপিটি বানিয়ে খাবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবেই খাওয়া যায়। তো পেঁয়াজটা আমার গ্রেড করা হয়ে গিয়েছে। এরপর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। তো টমেটোটাও গ্রেডারের সাহায্যে এইভাবেই গ্রেড করে নিয়েছি। তো টমেটোটা কিন্তু আমাদের বাগানেরই টমেটোটাও গ্রেড করা হয়ে গিয়েছে। এরপর আমি গ্রেড করা ফুলকপিটা নিয়ে নিয়েছি আর দেখুন মুসুরির ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি। এরপর ফুলকপির মধ্যে মুসুরির ডাল বাটাটা অ্যাড করে দিচ্ছি। তো এরপর এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কুচি করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি। প্রায় 4 থেকে 5টে কাঁচা লঙ্কা কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা আপনারা ঝাল বুঝেই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো, কিছুটা কালো জিরে ও সামান্য একটু চিনি। তো চিনিটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তো এবার সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কালো জিরাটা এতে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এরপর হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসেই মসুর ডাল ও ফুলকপির এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ও বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। তো দেখুন ভালোভাবে মেখে নিয়ে এখানে এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 বাটি বেসন বা চা চামচের 4 থেকে 5টে চামচ বেসন এখানে অ্যাড করে দিয়েছি। তো বেসনটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো দেখুন খুব ভালোভাবে একটা বেশ শক্ত মিশ্রণ আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে
দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো দেখুন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মিশ্রণ থেকে কিছুটা করে অংশ নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সময় বড়াগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ তেল কিন্তু খুবই গরম, তাই হাতে লেগে গেলে সমস্যা হতে পারে। তো বন্ধুরা কয়েকটা বড়ার আকারে মিশ্রণ থেকে আমি এখানে প্রথম ব্যাচে দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে উল্টে নিচ্ছি। তো বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল মুচমুচে করে আমি এখন ভেজে নেব। তো আবারও এক পিঠে লালচে কালার করে ভাজা হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন একটা ছান্তার সাহায্যে তেল থেকে বড়াগুলো ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু খালি মুখে বা সন্ধ্যের চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে, বা সসের সঙ্গেও এই বড়াগুলো খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে। তো দেখুন তেল থেকে সমস্ত বড়াগুলো আমি তুলে নিচ্ছি। তো বাকি বড়াগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে লাল মুচমুচে করে ভেজে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যাচে আরও কয়েকটা বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি বড়াগুলো। তো সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে দুটো বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। তো সেটাই এখন তেলের মধ্যে দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য করে হলুদের গুঁড়ো। তো নুন ও হলুদ মাখিয়ে আলুগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আলুগুলোকেও বেশ একটু লাল করেই ভেজে নিয়েছি। এরপর আলুগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এরপর ওই কড়াই থেকে কিছুটা তেল আমি কমিয়ে রেখে দিয়েছি। তো এরপর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা দারচিনি, একটা তেজপাতা ও একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ জিরে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা এই রান্নাতে এই গ্রেট করা পেঁয়াজ ও টমেটোটা দিলে এই রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনারা চাইলে এখানে কুচি করেও দিয়ে নিতে পারেন। তো দেখুন পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। তো টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাছে আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দেখুন প্রায় 8 থেকে 10 কোয়া রসুন আমি বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ আদা। তো আদা ও রসুনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তো আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া না অবধি ভালোভাবে আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। তো যে কোনো রান্নাতে যদি একটু চিনির ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই রান্নার কালার ও টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন মশলাটা এখন খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়েও প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি মশলার সঙ্গে কষিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা বাড়িতে অনেকভাবেই ফুলকপি রান্না করে খেয়ে থাকি। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে। তো দেখুন, খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এখানে বড়াগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন, 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে আর আলুটাও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর এখানে অ্যাড করে দেব আমি ভেজে রাখা বড়া। তো বড়াগুলো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত বড়াগুলো আমি এখানে দিইনি, তো প্রায় অর্ধেকগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি আর অর্ধেকগুলো ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো বড়াগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর ঢাকনা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, মুখের স্বাদ বদল করতে কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর দেখুন, এখানে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। তো আরও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ মতো গুঁড়ো গরম মশলা। তো যে কোনো রান্নাতে যদি একটু গুঁড়ো গরম মশলার ব্যবহার করা যায়, কিন্তু এর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অফ করে। তো দেখুন, ফাইনালি রান্নাটা আমার কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই রান্নাটাতে আমি একটু ঝোল রেখেছি, আপনারা যদি গ্রেভি খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী রান্নাটা করে নেবেন। তো দেখুন, এখন একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই একটা পদেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে।